উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রায় 4000 হেক্টর জমি জুড়ে আয়োজিত কুম্ভমেলায় পুরো পৃথিবী থেকে কোটি কোটি মানুষ আসেন। 2013 সালে আয়োজিত কুম্ভমেলা এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ধার্মিক আয়োজন হিসেবে গণ্য হয়, যেখানে প্রায় 12 কোটিরও বেশি ভক্ত অংশগ্রহণ করেছিলেন। কিন্তু জানেন কি, 144 বছর পর হওয়া এই বছরের মহাকুম্ভ মেলার জাঁকজমক ও বৈভব সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবারের মেলায় দেশ বিদেশ থেকে প্রায় 40 কোটিরও বেশি মানুষ আসবেন বলে অনুমান করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পর্যন্ত বলেছে, কুম্ভমেলা এতই বিশাল যে এই মেলাকে মহাকাশ থেকেও দেখা যায়। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই এত বড় আর প্রাচীন আয়োজনের শুরু কবে থেকে? এর পেছনের ইতিহাসটাই বাকি। প্রাচীন ধর্মগ্রন্থ, পুরাণ আর বেদে কি এই মেলার কোনো উল্লেখ আছে? এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এখানে প্রথম স্নানের অধিকার থাকে নাগা সাধুদের। তাদের স্নান সম্পন্ন হওয়ার পরেই অন্যান্য সাধুরা স্নান করেন। কিন্তু জানেন কি, এই বিশেষ পরম্পরার পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস। মহাকুম্ভের আয়োজন হয় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলন ঘটে। কিন্তু জানেন কি, এখানে শুধুমাত্র গঙ্গা আর যমুনাই দৃশ্যমান, সরস্বতী নদী অদৃশ্য। কেন এমন হলো? এটা কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? প্রয়াগরাজে অবস্থিত অক্ষয় বটকে অমর বলে মানা হয়। কথিত আছে, এই বটবৃক্ষ সৃষ্টির শুরু থেকে প্রলয়ের শেষ পর্যন্ত সমস্ত ঘটনার সাক্ষী ছিল। যদিও প্রাচীন ধর্মগ্রন্থে কুম্ভমেলার স্পষ্ট উল্লেখ নেই, তবুও এটি ভারতের সবচেয়ে বড় তীর্থ হিসেবে পূজিত হয়। কুম্ভ শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ কলসি বা ঘটি। কুম্ভমেলার ইতিহাস জানতে হলে আমাদের দুটি পৌরাণিক কাহিনী বুঝতে হবে। প্রথম কাহিনী সর্প এবং গরুর দেবের মধ্যে সংঘর্ষ নিয়ে, যা ঋষি কশ্যপ এবং তার দুই স্ত্রী কদ্রু ও বিন্তার সঙ্গে সম্পর্কিত। কদ্রু ও বিন্তা দুই বোন, ঋষি কশ্যপের স্ত্রী ছিলেন। একদিন কদ্রু বর প্রার্থনা করলেন যে তিনি 1000 শক্তিশালী ও বিশাল পুত্র চান। ঋষি কশ্যপ তাতে সম্মতি দিলেন এবং কদ্রু 1000 ডিম পেলেন। এটি দেখে বিন্তাও বর প্রার্থনা করলেন, তবে তার ইচ্ছে ছিল কম সংখ্যক হলেও অধিক শক্তিশালী পুত্র হোক। কশ্যপ তার প্রার্থনাও মঞ্জুর করলেন এবং বিন্তা পেলেন 2টি বড় ডিম। কদ্রুর 1000 ডিম ফেটে সাপ জন্ম নিল। এই কারণে কদ্রুকে সর্পের মা বলে মানা হয়। কিন্তু বিন্তার ডিমগুলো ফুটছিল না। অস্থির হয়ে তিনি একদিন একটি ডিম ফাটিয়ে ফেললেন। সেখান থেকে বের হলো একটি অসম্পূর্ণ প্রাণী, যার কোমর পর্যন্ত বিকশিত ছিল। সে ক্রুদ্ধ হয়ে বলল, মা, আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন, কিন্তু দয়া করে অন্য ডিমটির সঙ্গে এমন করবেন না। সে উড়ে গেল, আর তার নাম হলো অরুণ। পরে সেই অরুণ সূর্যদেবের সারথি হয়। একদিন কদ্রু ও বিন্তা সূর্যদেবের সাদা ঘোড়া দেখে শর্ত লাগালেন। বিন্তা বললেন, এই ঘোড়া সম্পূর্ণভাবে সাদা। আর কদ্রু বললেন, না, এর লেজ কালো। শর্ত ছিল, যে হেরে যাবে তাকে দাসী হতে হবে। তখন কদ্রু তার পুত্রদের আদেশ দিলেন, তারা যেন সূক্ষ্ম রূপ ধারণ করে ঘোড়ার লেজে আটকে যায়, যাতে তা কালো দেখায়। সমস্ত সর্প তাই করল। ফলাফল, কদ্রু শর্ত জিতে গেলেন এবং বিন্তাকে দাসী হতে হলো। বিন্তার জীবন দুঃখ কষ্টে ভরে উঠল। কিছু সময় পর বিন্তার শক্তিশালী ডিম থেকে জন্ম নিল একটি অসাধারণ প্রাণী। তার মুখ ছিল গরুর পাখির মতো এবং শরীর মানুষের মতো। তার নাম রাখা হলো গরুর। একদিন গরুর যখন দেখল তার মা কদ্রু ও তার 1000 পুত্রের দাসী হয়ে আছে, তখন সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক মাকে দাসত্ব থেকে মুক্ত করবে। গরুর সর্পদের কাছে গিয়ে তার মাকে মুক্ত করার উপায় জানতে চাইল। সর্পরা বলল, তুমি যদি বৈকুণ্ঠ থেকে অমৃত ভরা কলসি এনে দাও, তাহলে আমরা তোমার মাকে মুক্ত করে দেব। গরুর সাহসের সঙ্গে এই শর্ত মেনে নিল। বৈকুণ্ঠে পৌঁছে গরুর দেবতাদের বাধা উপেক্ষা করে তার অদ্বিতীয় শক্তি দিয়ে অমৃত ভরা কলসি তুলে নিল। দেবতারা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু গরুর অপরাজেয় ছিল। শ্রীবিষ্ণু তাকে আটকালেন এবং বললেন, তুমি এই অমৃত কলসি কেন নিয়ে যাচ্ছ? তুমি তো এটা নিজে খাচ্ছ না। গরুর ভগবানের কাছে তার মাকে মুক্ত করার শর্তের কথা খুলে বলল। তখন শ্রীবিষ্ণু তাকে বললেন, তোমাকে যদি এই কলসি নিয়ে যেতে দিই, তবে তোমাকে আজীবন আমার বাহন হতে হবে। গরুর বিনা দ্বিধায় এই শর্ত মেনে নিল। অবশেষে গরুর সর্পদের কাছে অমৃত কলসি দিয়ে তার মাকে মুক্ত করল। তবে শ্রীবিষ্ণু তার মায়াবী শক্তি দিয়ে অমৃত ভরা কলসি সর্পদের কাছ থেকে উধাও করে দিলেন। এই ঘটনার সময় ইন্দ্রদেব গরুরের উপর বারবার আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি তো ব্যর্থ হয়েছিলেন। অমৃতের কলস থেকে কিছু বিন্দু ঝরে পড়ল হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন আর নাসিকে। আর এই কারণেই
এই 4টি পবিত্র স্থানে কুম্ভমেলার আয়োজন হয়। মহাকুম্ভের সঙ্গে জড়িয়ে আছে এক মহাকাব্যিক কাহিনী, সমুদ্র মন্থন। দেবতা আর অসুরদের মধ্যে এক অসাধারণ সংঘর্ষ। বিষ্ণু পুরাণ অনুসারে একদিন মহর্ষি দুর্বাসা এক দিব্যমালা তৈরি করে দেবরাজ ইন্দ্রকে উপহার দিলেন। কিন্তু কি দুর্ভাগ্য, অহংকারে অন্ধ ইন্দ্র সেই মালাটি তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দিলেন। ঐরাবত কি করল জানো? সে মালাটি মাটিতে ফেলে দিল, পায়ের নিচে চেপে দিল। মহর্ষি দুর্বাসা এত বড় অপমান সহ্য করতে পারলেন না, রাগে ফেটে পড়লেন, অভিশাপ দিলেন, তোমার সমস্ত বৈভব ধ্বংস হবে, দেবতারা তাদের শক্তি হারাবে। এই অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়লেন। অসুরদের সঙ্গে যুদ্ধে তারা পরাজিত হলেন। নিজেদের শক্তি ও ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য তারা ছুটে গেলেন শ্রী ব্রহ্মার শরণাপন্ন হতে। ব্রহ্মা বললেন, অসুরদের সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করো, এই মন্থন থেকেই অমৃত উৎপন্ন হবে, আর সেই অমৃত পান করলে তোমরা আবার অমর হয়ে উঠবে। দেবতারা এই কথা জানালেন অসুররাজ বলিকে। বলি প্রথমে ভাবলেন, তবে শেষমেশ রাজি হলেন। কি মহাযজ্ঞ, কি অসাধারণ এক প্রচেষ্টা! বাসুকি নাগ হলো দড়ি, আর মন্দার পর্বত হলো মন্থনের মথনি। শুরু হলো সমুদ্র মন্থন, শ্রাবণ মাসের এক মহামহিম অধ্যায়। বিশাল সমুদ্র গর্জন করে উঠল। দেবতা আর অসুররা প্রবল শক্তি দিয়ে মন্থন করতে লাগলেন। অবশেষে বহু কষ্টের পর উঠে এলো অমৃতের কলস। কিন্তু তখনই কি ঘটল জানো? শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। বামন পুরাণ অনুসারে আচার্য বৃহস্পতি তৎক্ষণাৎ ইন্দ্রপুত্র জয়ন্তকে বললেন, তুমি দ্রুত অমৃতের কলসি নিয়ে পালাও। জয়ন্ত দৌড় লাগালেন, কিন্তু অসুররা কি ছেড়ে দেবে? তারা পিছু নিল। একদিন, 2 দিন নয়, টানা 12 দিন ধরে ধাওয়া চলল, মানুষের কাছে যা 12 বছরের সমান। এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই অমৃতের 12টি বিন্দু ঝরে পড়ল। তার মধ্যে 8টি দেবলোকে আর 4টি পৃথিবীতে, হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন আর নাসিকে। আর এই কারণেই এই 4টি পবিত্র স্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। যুগ যুগ ধরে মানুষ এখানে আসে, পবিত্র স্নান করে, আর মনে করে এটাই মোক্ষ লাভের দ্বার। যেখানে অমৃতবিন্দু পড়েছিল সেখানেই শুরু হলো কুম্ভমেলার আয়োজন। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় 14টি রত্ন উৎপন্ন হয়েছিল। তবে প্রথমেই বেরিয়ে এসেছিল ভয়ঙ্কর হোলাহল। এই বিষ এতটাই তীব্র ছিল যে দেবতারা ও দানব সবাই চরম কষ্ট পাচ্ছিল। তখনই ভগবান শিব তাদের রক্ষা করতে স্বয়ং হোলাহল পান করলেন। বিষের তীব্রতায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হলেন। বিষের দহন প্রশমিত করতে দেবতা ও দেবীরা শীতল জল দিয়ে শিবকে অভিষেক করলেন। তখনই তার শরীরে বিষের প্রভাব কিছুটা কমে এলো। এ কারণেই আজও শ্রাবণ মাসে ভগবান শিবকে জল নিবেদন করা হয়। কিন্তু হোলাহল পান করার সময় তার কিছু বিন্দু পৃথিবীতে পড়ে যায়। যেই ঘাসের ওপর এই বিষ পড়েছিল সেগুলো সাপ চেটে নেয়। ফলস্বরূপ সাপের জিহ্বা দ্বিখণ্ডিত হয়ে যায়। শুধু সাপ নয়, কিছু বিষাক্ত কাকড়া, বিছে ও অন্যান্য প্রাণীও এই বিষ গ্রহণ করেছিল, আর তাই তারা চিরকাল বিষধর হয়ে রইল। এরপর সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসে একে একে কামধেনু, কল্পবৃক্ষ, কৌস্তুভমণি, উচ্চৈঃশোভা নামক দিব্য অশ্ব, ঐরাবত নামের দিব্য গজ, 84,000 অপ্সরা, দেবী লক্ষ্মী, চন্দ্রমা, সারঙ্গধনু, ধনন্তরী, পাঞ্চজন্য শঙ্খ এবং সর্বশেষে অমৃত কুম্ভ। ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করালেন। কিন্তু সেই অমৃতের কিছু বিন্দু পড়ে গেল হরিদ্বারের গঙ্গায়, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে, উজ্জয়িনীর শিপ্রা নদীতে এবং নাসিকের গোদাবরী নদীতে। যেখানে অমৃতের বিন্দু পড়েছিল সেখানেই শুরু হলো কুম্ভমেলার আয়োজন। প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের আয়োজন হয় সেখানে গঙ্গা আর যমুনার সঙ্গম স্পষ্ট দেখা যায়। কিন্তু সরস্বতী নদী, সেটি কোথায়? তবুও একে ত্রিবেণী সঙ্গম বলা হয় কেন? কোথায় হারিয়ে গেল এই রহস্যময় নদী? মহাভারতে সরস্বতী নামে 7টি নদীর উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে প্রাচীনকালে সরস্বতী নদী স্বর্ণভূমি দিয়ে প্রবাহিত হতো। কালান্তরে সেই স্বর্ণভূমি স্বর্ণরাষ্ট্র নামে পরিচিত হয়, যা পরে সংক্ষিপ্ত হয়ে স্বরাষ্ট্র নামে পরিচিত হয়ে ওঠে। সেই অঞ্চলে সরস্বতী নদীর পূজার্চনা হতো, দেবদেবীর আশীর্বাদে ভরে উঠত গোটা জনপদ। কিন্তু একসময় এখানকার মানুষরা যৌবনদের সংস্পর্শে চলে আসে। ধীরে ধীরে তারা যৌবনদের আচার বিচার অনুসরণ করতে শুরু করে। এই পরিবর্তনে দুঃখ পেলেন সরস্বতী। অতঃপর তিনি শ্রী ব্রহ্মার অনুমতি প্রার্থনা করলেন। ব্রহ্মার সম্মতি পেয়ে সরস্বতী নদী স্বরাষ্ট্র ত্যাগ করে প্রয়াগরাজে বাস শুরু করলেন। কিন্তু এরপর কি ঘটল? বলা হয়
সরস্বতী নদী স্বরাষ্ট্র থেকে চলে যাওয়ার পর সেই অঞ্চল ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। আজ সেই স্থানই রাজস্থান নামে পরিচিত। আর সরস্বতী সে রয়ে গেল লুকিয়ে, প্রবাহিত হলো গঙ্গা ও যমুনার অন্তরে, অদৃশ্য এক স্রোতের মতো। বৈদিক পুরাণে আরেকটি রহস্যময়ী নদীর উল্লেখ পাওয়া যায়, যার নাম দৃষ্টতী। এটি ছিল সরস্বতী নদীর সহায়ক নদী, যা একসময় হরিয়ানা দিয়ে প্রবাহিত হতো। কিন্তু সময়ের সাথে সাথে এক বিশাল ভূকম্পনের ফলে রাজস্থান ও হরিয়ানার ভূমি পরিবর্তিত হয়ে যায়। এই ভূকম্পনে ভূগর্ভ থেকে নতুন নতুন পাহাড়ের সৃষ্টি হয়, আর সেই কারণেই দৃষ্টতী নদীর প্রবাহ পথ বদলে যায়। কিন্তু কোথায় গেল সেই নদী? দৃষ্টতী নিজের দিক পরিবর্তন করে সরস্বতীর সাথে মিশে যেতে থাকে, আর সেই মিলিত প্রবাহই আজকের যমুনা নদী নামে পরিচিত। তাই প্রয়াগরাজে যখন গঙ্গা ও যমুনার মিলন হয়, তখন তার সঙ্গেই থাকে অদৃশ্য সরস্বতী। আর এই কারণেই একে ত্রিবেণী সঙ্গম বলা হয়। মহর্ষি বেদব্যাস নিজেই এই পবিত্র স্থানকে তীর্থরাজ প্রয়াগ নামে অভিহিত করেছিলেন, কারণ এটি শুধুই একটি ধর্মীয় স্থান নয়, এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে অদ্বিতীয়। যুগ যুগ ধরে এটি অগণিত সাধু, মহারাজা ও ঋষিদের সাধনাক্ষেত্র হয়ে উঠেছে। আর কুম্ভ, প্রাচীনকালে কুম্ভ শব্দের অর্থ ছিল শুধুই সাধারণ কলসি। কিন্তু পুরাণ অনুযায়ী প্রয়াগে স্নান করার পূর্ণফল তখনই লাভ হয় যখন অক্ষয়বট বৃক্ষের দর্শন বা পূজা সম্পন্ন হয়। এই দিব্য বৃক্ষ আজও বিরাজমান। মুঘল সম্রাট আকবরের দুর্গের ভেতরে পাতালপুর মন্দিরে এই অক্ষয়বট স্থিত রয়েছে। এটি শুধু একটি বৃক্ষ নয়, এটি সাক্ষী হাজার হাজার বছরের ইতিহাসের, আধ্যাত্মিকতার এবং চিরন্তন বিশ্বাসের। অক্ষয় বৃক্ষ একটি চিরন্তন রহস্য। এই বৃক্ষের উল্লেখ কুরআনেও পাওয়া যায়। এটি শুধু এক গাছ নয়, এটি সৃষ্টির বিকাশ ও প্রলয়ের সাক্ষী। এর নামেই স্পষ্ট, অক্ষয়, যার কখনো বিনাশ হয় না। জনশ্রুতি বলে মা সীতা এই বৃক্ষকে আশীর্বাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন মহাপ্রলয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখনও এই বৃক্ষ চিরসবুজ থাকবে। যুগ যুগ ধরে দেবতারা ও ঋষিরা এই বৃক্ষকে অমরত্বের প্রতীক বলে জেনে এসেছেন। আর শ্রীকৃষ্ণ, শোনা যায়, বালক রূপে শ্রীকৃষ্ণ এই বৃক্ষের উপর বিরাজ করতেন। মুকুন্দ রূপে তিনি এই বৃক্ষের পাতার উপর শয়ন করতেন। এটি শুধু এক দেবতাদের লীলাক্ষেত্র নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানেই শেষ নয়, এই অক্ষয় বৃক্ষের নিচেই রয়েছে সুলটঙ্কেশ্বর শিবলিঙ্গ, যা ব্রহ্মা স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন। এমনও বলা হয়, সম্রাট আকবরের স্ত্রী যোধাবাই এই শিবলিঙ্গে জলাভিষেক করতেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই অক্ষয় বৃক্ষের নিচ দিয়েই বয়ে যায় অদৃশ্য সরস্বতী নদী। তাই ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে অক্ষয় বৃক্ষের দর্শন ও পূজা করলেই বংশবৃদ্ধি, ধন ধান্যে পরিপূর্ণতা এবং সমস্ত মনোকামনা পূর্ণ হয়। এবছর 2025 সালের মহাকুম্ভ এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। লক্ষ লক্ষ ভক্ত, সাধু সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ মানুষ এই দিব্যযোগে অংশ নিতে প্রস্তুত। প্রয়াগরাজ আবার একবার দেবতাদের স্পর্শধন্য পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হতে চলেছে। কুম্ভ মেলা কয় প্রকারের হয়, জেনে নিন বিস্তারে। 1. মহাকুম্ভ মেলা, সর্বশ্রেষ্ঠ ও বিরল। সমস্ত কুম্ভ মেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহাকুম্ভ। এটি এতটাই বিরল যে 2 শতাব্দীতে মাত্র একবার আয়োজিত হয়। 144 বছর পর একবার মাত্র প্রয়াগরাজে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। প্রয়াগের পবিত্র তীরে যখন 12টি পূর্ণকুম্ভ সম্পন্ন হয়, তখনই ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। এটি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবেও এক অতুলনীয় মহা আয়োজন। 2. পূর্ণকুম্ভ মেলা, প্রতি 12 বছরে একবার। পূর্ণকুম্ভ মেলা প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত হয়। ভারতের 4টি পবিত্র স্থানে এই মেলার আয়োজন হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। এই সময় লক্ষ লক্ষ ভক্ত পবিত্র নদীতে স্নান করেন, পূজা অর্চনা করেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে মোক্ষ লাভের চেষ্টা করেন। 3. অর্ধকুম্ভ মেলা, প্রতি 6 বছরে একবার। পূর্ণকুম্ভ মেলার বিপরীতে অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর পর অনুষ্ঠিত হয়, তবে এটি মাত্র 2টি স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার। অর্ধ মানে অর্ধেক, তাই এটিকে পূর্ণকুম্ভের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে গণ্য করা হয়। 4. কুম্ভ মেলা, 4টি পবিত্র স্থানে পালিত। এই কুম্ভ মেলা ভারতের 4টি প্রধান স্থানে অনুষ্ঠিত হয়: হরিদ্বার গঙ্গা নদী, নাসিক গোদাবরী নদী, উজ্জয়িনী শিপ্রা নদী, প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম গঙ্গা, যমুনা, সরস্বতী। প্রয়াগরাজের সঙ্গমে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। বলা হয়,
এই পবিত্র স্নান দেহ ও আত্মাকে পরিশুদ্ধ করে এবং পুণ্য অর্জন করায় সাহায্য করে। 2025 সালের মহাকুম্ভ এক ঐতিহাসিক আয়োজন। 15ই জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। এটি 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ মোট 45 দিন ধরে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি শুধুই ভারত নয়, সমগ্র বিশ্বের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক মিলনক্ষেত্র হতে চলেছে। লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী, ধর্মপ্রাণ মানুষ, পর্যটক এবং ভক্ত এই অতুলনীয় মুহূর্তের সাক্ষী হতে প্রয়াগরাজে সমবেত হবেন। তাহলে আপনি প্রস্তুত তো এই মহাজাগতিক উৎসবে অংশ নিতে? আপনি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করার সৌভাগ্য পেয়ে থাকেন, তাহলে একবার মহাকুম্ভে অবশ্যই যাওয়া উচিত। ওখানে আপনি এক অদ্ভুত, অলৌকিক অনুভূতি পাবেন, যা কথায় প্রকাশ করা যায় না। এই ভিডিওটি দেখে যদি আপনার নতুন কিছু জানা হয়ে থাকে, বা যদি এটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই মহিমান্বিত অনুভূতি পেতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটা সমর্থন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।